সরকার নিজেই এখনো সিদ্ধান্তহীনতায় আছে। আর এর মধ্যে সরকারের ব্যাকড যে রাজনৈতিক দল মাঠে নেমেছে, তাদের কথাবার্তাতে আরো আরো বেশি ঘোলাটে হয়ে যাচ্ছে পরিস্থিতি। আসলে কি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে কিনা? তো সবাই এখন এটা নিয়ে একটা এক ধরনের উৎকণ্ঠার মধ্যে আছে। কারণ উৎকণ্ঠাটা এই জন্যই আছে যে, কারণ যেই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে সেখানে আর আহ, বিনা ভোটের ক্ষমতায় থাকাকে কেন্দ্র করে এবং জনগণের ম্যান্ডেটহীন অবস্থায় থাকা কেন্দ্র করে, তারা এখন কিভাবে গড়িমসি করে আরো থাকবে সেই ধরনের মনোভাব প্রকাশ করছে। তো তাদের এই মনোভাব সাধারণ মানুষ ভালোভাবে নেবে না। এবং তাদের এই মনোভাব প্রকাশিত হচ্ছে এই জন্যই যে আপনি তো রেফারেন্স দিলেন, একজন একদিন একজন এক কথা বলে। কিন্তু একটা জিনিস ভালো আছে যে সেনাবাহিনী প্রধান বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এটা ডক্টর ইউনূসের সঙ্গে ওনার কথা হয়েছে, বা ওনার কথা মতে ডক্টর ইউনূসও সেরকম ভাবেই বলেছে, বা দুইজনের কথা এক হচ্ছে। তো আমরা এখন আশাবাদী যে ডিসেম্বরে, আমরা আশাবাদী হতে তো দোষ নাই, আমরা আশাবাদী হয়ে থাকি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয়, তাহলে কিন্তু এখন যে মধুচন্দ্রিমা কাটছে, যে ভালো ভালো কথা, সেই রাজনৈতিক দলগুলো যারা এখন তার সমর্থক, যারা এই সরকারের একটা অংশ, তারাও কতটুকু নিবে আমি জানি না। তবে আরেকটা অভিমতও আছে যে এই রাজনৈতিক দলগুলো আসলে ইলেকশন যেটা চাচ্ছে সেটা তো তাদের আহ, চাঁদাবাজি, তাদের রাজত্ব, এগুলার এক ধরনের বৈধতা দান। মানে বৈধতা দান ছাড়া তো কিছুই নয়। কারণ এখনই তারা সেইগুলো এনজয় করছে, এখনই তারা সেই সব সুবিধাগুলো এনজয় করছে। বিএনপি বলেন, জামাত বলেন, বৈষম্য বিরোধীদের নতুন সংগঠন যে নাগরিক পার্টি বলেন, সবাই তো এনজয় করছে। এখন সবারই পার্টি এটা, একমাত্র আওয়ামী লীগ এবং বাম আরো যে 14 দল, তাদের ছাড়া। সো সবাই যখন এনজয় করছে, তো তাহলে তাদের এনজয়মেন্ট কতটুকু যায় তারা নিজেরা জানে। কিন্তু এই এনজয়মেন্ট যদি তারাও যদি এভাবে আহ, ফেলে রাখতে চায়, তাদেরকেও কিন্তু জনগণ ছেড়ে দেবে না। কারণ জনগণ একটা নির্বাচিত সরকার চায়। কেন চায়? কারণ জনগণ কোনো একটা অভিযোগের জন্য, জনগণ কোনো একটা চাওয়ার জন্য, আকাঙ্ক্ষার জন্য একটা নির্দিষ্ট ব্যক্তির কাছে আবেদন করতে চায়। এখন ওই নির্দিষ্ট ব্যক্তিটা নাই, এখন ওই নির্দিষ্ট ব্যক্তিটা ডক্টর ইউনূস নাই, সরকার ডক্টর ইউনূস চালাচ্ছে, এটা অনেকে বিশ্বাস করে না। কারণ কখনো মনে হয় যে জামাত সরকার চালাচ্ছে, কখনো মনে হয় যে নাগরিক পার্টি চালাচ্ছে, কখনো তো এটা বিএনপির সরকার, আর আরো কিছু কিছু ভাবে এটা ওয়াকার ইউনূস দুইজনেরই সরকার। তো যেভাবে হোক, আমার মনে হচ্ছে যে জনগণ একটা নিশ্চিত হতে চায়। বাস্তবতা আসলে এটা কার সরকার আমি নিজেও জানি না। কারণ আমাকেই ধরেন পার্সোনালি, আমি কোনো একটা কথা বলছি, জামাত এক কথা বলছে, বিএনপি হুমকি দিচ্ছে, হ্যাঁ, তারপরে এই যে এখন বৈষম্য বিরোধীদের সঙ্গে যোগ হয়ে তৌহিদি জনতা, এরা ইনবক্সে হুমকি দেয়। এবং এখন নতুন একটা জিহাদি বের হয়েছে, কি তোহা না টোহা, তার কয়েকজন অনুসারী কয়দিন ধরে আমাকে হুমকি দিচ্ছে, কল্লা কাটবে। তো এই যে এগুলা মনে হচ্ছে যে তাহলে আপনি আসলে কাকে অভিযুক্ত করবেন? তো সরকার কে চালাচ্ছে? এটা তো কোনো ইয়ে নাই, মানে আগামাথা নাই। তো এই জন্য আমি মনে করি যে 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 হুমকি যদি দিয়ে থাকে, কে হুমকি দিচ্ছে সেটাও আমি দেখে নেব। হুমকিতে তো আমরা একেবারে দমে যাওয়ার লোক না, আমরা তো ভেসে আসি নাই। আর এই সমস্ত হুমকি কারা দেয় তাদেরকে আমরা চিনি। কিন্তু কথা হচ্ছে যে আপনি যে সরকারকে বলবেন এদেরকে ধরেন, ওকে ধরেন, সরকারটা কার সেটাই তো ইয়ে না। কারণ তারা সবাই তো দাবি করছে যে তাদেরই সরকার। এখন যারা তাদের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে তারা ইয়ে করবে, মানে শায়েস্তা করবে। তাদের বিরুদ্ধে তো কেউ কথা বলছে না। কারণ এখনো পর্যন্ত আমি তো দেখি নাই যে ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে এক আওয়ামী লীগের মানে মানে পলাতক লোকজন ছাড়া আর কেউ এই সরকারের বিরুদ্ধে কথা বলছে। এখনো পর্যন্ত সবাই সহযোগিতা করছে। কিন্তু এরা পদে পদে একটার সঙ্গে একটার সাথে লাগিয়ে দিয়েছে। ও এখন শুরু করেছে শাহবাগ বনাম শাপলা। কোথায় শাহবাগ? 13 সালে মরে গেছে যে জিনিস, সেটাকে আবার তুলে এনেছে। তুলে এনে আবার এদের বিচার চাইতেছে। শাহবাগ যারা করেছে তাদের বিচার চায়। তোরা কারা শাহবাগ যারা করেছে তাদের বিচার চাস? শাহবাগের সাথে তো এই সরকারের অধিকাংশ লোকই জড়িত আছে। শাহবাগের সঙ্গে এই যে মব বাহিনী, যেগুলোর গুরু, যে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে বসে আছেন, তিনি নিজেও জড়িত আছেন। তো তাহলে কার বিচার করবি তোরা? তো এই সমস্ত এনআরকি গুলো যারা তৈরি করছে, এটা ডক্টর ইউনূসের সরকারের জন্য ক্ষতি। আমি একটা থ্যাঙ্কস দিতে চাই যে মাহফুজ, যে নতুন আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রী, তিনি এটা সমর্থন করছেন না। তিনি কড়া ভাষায় এটার বিরোধিতা করছেন। মব কালচারকে তিনি
আর বাড়তে দেবেন না বলেছেন। উনার আগের কর্মসূচিগুলোতে যাই হোক, আগে তাদের যতটুকু সম্মতি থাকুক, আমি মনে করি যে এই সময় তাদের এদের প্রতি কোনো সিম্পেথি নাই। আমি এই সিম্পেথি নাই এই জন্যই আরো বুঝি, কারণ আমাকে যারা যারা হুমকি দিচ্ছিল এই মব বাহিনীর লোকজন মাহফুজকেও ট্যাগ করছিল। এবং এই যে তোহা, যে এটা নতুন বেরিয়েছে, মাহরাম ছাড়া মেয়েদেরকে, হুম। মেয়েরা তার বাড়ির বাইরে হইতে পারবে না, এই জন্য ফতোয়া দিচ্ছে যে তার তার অনুসারীগুলা, এই যে জঙ্গিগুলা আমাকে ট্যাগ করছে এবং তাকেও ট্যাগ করছে। তার মানে হচ্ছে যে এই সরকারের কোন নীতি এই জঙ্গিদের এবং এই মব বাহিনীদের কোন কোন জায়গায় গায়ে লাগছে। তো আমি মনে করি যে সরকার যদি আইন শৃঙ্খলার একেবারে হাতে নিয়ে আসতে পারে, তখন সরকার কতদিন থাকবে আসলে মানুষের মাথা ব্যথা থাকবে না। কারণ এখন প্রধান সমস্যা হচ্ছে আইন শৃঙ্খলা। আপনি অর্থনীতি বলেন, দুনিয়ার যত কর্ম বলেন, সবকিছু তো স্থবির হয়ে যাবে যদি যদি আপনার আইন শৃঙ্খলা ঠিক না থাকে। এখন আইন শৃঙ্খলা যদি ঠিক করতে পারে, দ্রব্যমূল্যের দ্রব্যমূল্যের দাম এখন যথেষ্ট কমে গেছে শেখ হাসিনার ওই শাসন আমলের তুলনায়। আমি দেখি বাজারে নিয়ে অনেকে এখন স্বস্তি প্রকাশ করছে। তো তাহলে অর্থনীতি যদি একটা গতি পায়, আইন শৃঙ্খলা যদি ভালো হয়, তখন ইউনুস 6 মাস কেন, আরো আরো যদি বাড়তে চায়, তখন মানুষ এটা নিয়ে হয়তো বেশি কথা বলবে না। কিন্তু যদি এই পরিস্থিতি চলতে থাকে, হুম। মানুষ অবিলম্বে চায় যে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাক, কারণ তাকে তারা ব্লেম দিতে পারবে। জি। এখানে জি। কোনো ব্লেম দিতে পারছে না।